জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। পাশেই একজন ছিন্নমূল মানুষ, ক্ষুধার্ত মানুষ শুয়ে আছে। যে ছবিটা আমাকে অন্তত খুব পীড়া দিয়েছে। আপনি কোটি কোটি টাকা ব্যয় করে, রাষ্ট্রের টাকা খরচ করে জুলাই স্তম্ভ নির্মাণ করছেন। ইতিপূর্বে আমরা দেখেছি ভাস্কর্যের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা, শত কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাষ্ট্রের টাকা, প্রত্যেকটি টাকা জনগণের আমানত। কোনো ব্যক্তি বিশেষের কোনো টাকা যদি খেয়ানত হয়, তসররুফ হয়, সেটার হক আদায় করা সহজ। কিন্তু রাষ্ট্রের একটা টাকা যদি খেয়ানত হয়, এই একটা টাকার সাথে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকার জড়িত, হক জড়িত আছে। এগুলো জনগণের ট্যাক্সের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। বিদেশে হাড় ভাঙা খাটুনি খেটে বাংলাদেশের রেমিটেন্স যারা পাঠায়, তো এই যে টাকাগুলো যারা দায়িত্বশীল আছে, এদেরকে তারা কোন খাতে ব্যয় করবে যেটা জনগণের কল্যাণ হয়। ফার্স্ট প্রায়োরিটি কি হওয়া উচিত? মানুষের মৌলিক অধিকার। আমরা বারবার বলি যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি। তো যেই জায়গাটায় আপনি ৪৭ কোটি টাকা ব্যয়ে স্তম্ভ নির্মাণ করছেন, পাশেই একজন ছিন্নমূল মানুষ, তার দেহের দিকে তাকানো যায় না, ঘুমিয়ে আছে, শুয়ে আছে। তো এই যে যে চিত্রগুলো, কিয়ামতের দিবসে আমাদের প্রত্যেককে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে দায়িত্বশীল। তোমার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং যিনি রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের অধীনে যত নাগরিক আছে, প্রজা আছে, প্রত্যেকটা নাগরিকের ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমার রাজ্যের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, একটা কুকুরও যদি ক্ষুধার্ত থেকে মারা যায় আমার জানা অবস্থায়, তাহলে আদালতে হয়তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই কনসেপ্ট, এটা একজন রাষ্ট্রপ্রধানের লালন করা উচিত। সুতরাং যেই দেশের মানুষ এখনো ক্ষুধার্ত, এখনো তাদের মৌলিক চাহিদা পূরণ হয় না, এখনো তাদের মৌলিক চাহিদা পূরণ করা যায় না, সরকারি হসপিটালগুলোতে গেলে বোঝা যায় চিকিৎসার কি ভঙ্গুর অবস্থা। সেখানে গেলে বোঝা যায় আপনার তো টাকা আছে, সরকারি খরচ আছে, আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন, জ্বর হলে আপনি সিঙ্গাপুর চলে যাচ্ছেন, আপনি বিভিন্ন দেশে থাইল্যান্ড চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। কিন্তু এই দেশের মানুষগুলো, তাদের নিয়ে আসলে ভাবা উচিত। আমাদের নেতাদের এই কনসেপ্টগুলো আসলে ভিতরে আসা চাই, ইনস্টল হওয়া চাই, যে আমি একজন দায়িত্বশীল, জিম্মাদার, আমি যেই কাজগুলো করব, এই কাজগুলো যেন জনকল্যাণে হয়। আপনি ৩০০ কোটি ৫০০ কোটি খরচ করে ভাস্কর্য বানিয়েছিলেন, কি কাজে এসেছে? কি কাজে এসেছে? আমাদের এই স্তম্ভ কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ হচ্ছে, কি কাজে আসবে জনগণের বলেন তো? বলবেন যে স্মৃতি। এই স্মৃতি দিয়ে আমার কি হবে? আমার গরিবের মানুষের কি হবে? ক্ষুধার্ত মানুষের কি উপকার আসবে? অসুস্থ মানুষের কি উপকার আসবে এটা দিয়ে? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আজকের পৃথিবীতে যেহেতু পুঁজিবাদী অর্থ ব্যবস্থার জয় জয়কর অবস্থা, এগুলো শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক আমাদের করে দিয়েছে। ধনী গরিবের বৈষম্য আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বিশ্বাস না হয়, যদি ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটেন, আপনি দেখবেন এমন কিছু দৃশ্য আপনার ভিতরে নাড়া দিবে, যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে, মানবতা থাকে। আপনি ফার্ম গেটের আশপাশ দিয়ে হাঁটেন, গুলিস্তানের আশপাশ দিয়ে হাঁটেন, দেখবেন কুকুর আর মানুষ পাশাপাশি ঘুমায়। ছোট ছোট বাচ্চারা আর কুকুর একসাথে ঘুমাচ্ছে। এই দৃশ্য আছে না আমাদের রাজধানীতে? আছে না? অনেক আছে। তো এই দৃশ্যগুলো তো আসলে ওদেরকে টাচ করে না।
পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সম্পদের পাহাড় করে তারা আরো আঙ্গুল ফুলে কলা গাছ হবে, আরেক শ্রেণীর মানুষ দারিদ্র্যের কষাগতে জর্জরিত হতে 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 আরো গরিব হবে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা খারাপ দিক হচ্ছে এই, মুনাফা যায় বেশি, প্রোডাক্ট ওইটাই হবে, সেটাকে জনকল্যাণে হোক জনগণের ক্ষতি হোক এটার কোনো পরোয়া নেই। এখানে মেইন ফোকাস থাকে মুনাফা, প্রফিট। প্রোডাক্ট ওটাই সাপ্লাই হবে, ওটাই আমি এক্সপোর্ট করব, ওইটাই আমি আমদানি করব, ওইটাই উৎপাদন করব যেটা আমার প্রফিট বেশি। এখানে মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ, স্পিরিচুয়ালিটি, আখেরাত, এগুলো তো এখানে কোনো ভ্যালু নাই। আজকে আমাদেরকে এটা করে দিচ্ছে, তো এটা আমাদের জন্য খুবই পীড়াদায়ক। আমাদের রাষ্ট্রচিন্তক যারা আছে তাদেরকে একটু পিছনে ফিরে যাওয়া দরকার। আমাদের খোলাফায়ে রাশেদা, ইসলামের সোনার ইতিহাসের শাসক, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের চিন্তা চেতনা কেমন কাজ করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আমাদের সবার জানা, রাতের আধারে ঘুরে বেড়াতেন প্রজাদের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখার জন্য। এগুলো তো আমাদের ইতিহাস, এগুলো কোরআনের শাসন ছাড়া এগুলো আদৌ সম্ভব নয়।